এই অন্ধকার যুগে আলোর মুখ ফুটিয়েছেন আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অন্ধকার যুগে একটি হৃদয় বিদারক ঘটনা হয়েছিল আব্রাহার সময়। আব্রাহা তার সৈন্যবাহিনীদেরকে নিয়ে আল্লাহর ঘর ধ্বংস করার জন্য এসেছিল। আল্লাহর ঘর ধ্বংস করার জন্য যখন এসেছিল, তার হাতিদেরকে নিয়ে এসেছিল আল্লাহর ঘরকে ধ্বংস করে ফেলবে। এমত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত হাতিওয়ালাদেরকে ধ্বংস করে দিলেন কি দিলেন না? কুরআন কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বর্ণনা করেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আপনি কি দেখেছেন হাতিওয়ালাদের সাথে আপনার রব কিরূপ ব্যবহার করেছেন? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তিনি কি তাদের সমস্ত চক্রান্ত ব্যর্থ করে দেননি? হ্যাঁ, অবশ্যই ব্যর্থ করে দিয়েছিলেন, ঠিক কিনা? আব্রাহা বাহিনী আল্লাহর ঘরকে ধ্বংস করার জন্য, আল্লাহর বিধানকে ধ্বংস করার জন্য এসেছিল হাতিওয়ালাদেরকে নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহূর্তের মাধ্যমে যাকে যাকে ছোট ছোট পাখির মাধ্যমে ধ্বংস করে দিয়েছিলেন, ঠিক কিনা? একই বছর ঠিক 50 থেকে 53 দিনের মাথায় আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন। সুবহানাল্লাহ। যেমনটি হাদিসের বর্ণনা এসেছে, সুনান তিরমিজি সহ অসংখ্য বর্ণনা এসেছে। হাদিসটি সম্পর্কে অনেকে মন্তব্য করেছেন। কেউ কেউ হাদিসটিকে যঈফ বলেছেন, কেউ কেউ হাসান হিসেবে, কেউ হাসান লিগৈরি হিসেবে আখ্যা দিয়েছেন। হাদিসটিতে বলা হয়েছে আন কাইস ইবনে মাখরামা আন আবিহি আন জাদ্দিহি। কাইস ইবনে মাখরামা বলেন তার পিতা থেকে, তার দাদা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, ওলিদতু আনা ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিল। আমি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল ফিল হস্তি বর্ষে জন্মগ্রহণ করেছি। সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হস্তি বর্ষ অর্থাৎ আব্রাহার বাহিনী যেই বছর আল্লাহর ঘরকে ধ্বংস করার জন্য এসেছিল, ওই বছরেই আপনার আমার নবী বিশ্ব নবী এই পৃথিবীতে আগমন করেছেন। সুবহানাল্লাহ। তাই এই হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হস্তি বর্ষে জন্মগ্রহণ করেছেন। কি মাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন এ নিয়ে উলামায়ে কেরামদের নিকট ঐতিহাসিকগণ অনেক মন্তব্য করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে জন্মগ্রহণ করেছেন এই নিয়ে উলামায়ে কেরাম ব্যাপক মতবিরোধ করেছেন। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার আল বিদায়া ওয়ান নিহায়া, সিরাতুন নববিয়্যা সহ অসংখ্য গ্রন্থে, অসংখ্য তারিখের গ্রন্থে এই কথা প্রমাণ করেছেন। কেউ কেউ বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে জন্মগ্রহণ করেছেন, কেউ কেউ বলেছেন সফর মাসে জন্মগ্রহণ করেছেন, কেউ কেউ বলেছেন মুহররম মাসে জন্মগ্রহণ করেছেন, আবার কেউ কেউ রবিউল আউয়াল মাস হিসেবেও বলেছেন। সবচেয়ে বিশুদ্ধ মত হিসেবে জমহুর উলামায়ে কেরাম রবিউল আউয়াল মাসকেই বেছে নিয়েছেন। এজন্য আমরা রবিউল আউয়াল মাসকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস হিসেবে ধরে নিতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত তারিখে জন্মগ্রহণ করেছেন এ নিয়ে ব্যাপক মতবিরোধ রয়েছে। কেউ কেউ বলেছেন রজব মাসের শেষের দিকে জন্মগ্রহণ করেছেন, কেউ কেউ রমজান মাসের দিকে জন্মগ্রহণ করেছেন, কেউ সফর মাসে জন্মগ্রহণ করেছেন, আবার কেউ কেউ বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়ালের এই দোসরা রবিউল আউয়াল অর্থাৎ আজকের এই দোসরা রবিউল আউয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। কেউ কেউ বলেছেন 9 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন, কেউ কেউ বলেছেন 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন, আবার কেউ কেউ 16 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন।
বলছেন, এভাবে অনেক মতবিরোধ রয়েছে। আমাদের দেশে সবচেয়ে বেশি প্রসিদ্ধ হচ্ছে 12 রবিউল আউয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। তবে বর্তমান যুগের অনেক গবেষক ওলামায়ে কেরাম গবেষণা করে এই পর্যায়ে উপনীত হয়েছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 রবিউল আউয়াল মাসেই জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিন জন্মগ্রহণ করেছেন এ নিয়ে কারো কোনো মন্তব্য নাই, কারণ এ সম্পর্কে বিশুদ্ধ হাদিস সহিহ মুসলিমের বর্ণনা সহ বিভিন্ন গ্রন্থে বর্ণিত হয়েছে। যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর নবী, আপনি সোমবার দিন কেন রোজা রাখেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফীহি উলিদতু ওয়া ফীহি বুইসতু আলাইয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এই সোমবার দিন এই জন্য রোজা রাখি কেননা এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনে আমার উপর আল্লাহর পক্ষ থেকে কোরআন নাযিল করা হয়েছে। সুবহানাল্লাহ। অপর বর্ণনায় এসেছে, সহিহ ইবনে খুজাইমার বর্ণনায় এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, হে নবী, আপনি সোমবার দিন কেন রোজা রাখেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়াউমু উলিদতু ফীহি ওয়া ইয়াউমু আমুতু ফীহি। এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনে আমি মৃত্যুবরণ করব। সুবহানাল্লাহ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভবিষ্যৎবাণী মোতাবেকই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার দিনেই তার ওফাত হয়েছে, তার মৃত্যুবরণ করেছেন। ঠিক কি না? এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোমবার দিনই মতটি হচ্ছে বিশুদ্ধ মত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে এতটুকু সময় আলোচনা করা সম্ভব নয়, বিধায় পরবর্তী জুমাতে ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আকুলু কাওলা হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।